পরকীয়া কি? পরকীয়া কেন হয়? পর পুরুষের সাথে বা পর নারীর সাথে গোপনে যেই কর্ম করা হয় তাকেই বলা হয় পরকীয়া। এই পরকীয়া কিন্তু আজকের নয়, সেই ঠাকুরদাদা তার ঠাকুরদাদার আমল থেকে হয়ে আসছে। এটা কখনোই বন্ধ হয়নি আর হবে বলে মনেও হয় না। তখন পরিমাণে কম ছিল, এখন পরিমাণে বেড়ে গেছে। এতটাই বেড়ে গেছে মনে হচ্ছে যেন যারা এখনো পরকীয়া করেনি তাদের পরকীয়া করার জন্য চাপ সৃষ্টি করা হবে, কারণ পরকীয়া মানুষের দল ভারী, তাই তো? দেখো, এই পরকীয়া সম্পর্কটি খুব ধীরে ধীরে তৈরি হয়, খুব ধীরে ধীরে। আর এটা যখন শুরু হয় ওই মানুষটির মধ্যে একটা পরিবর্তন হতে দেখা যায়। সে নিজেকে প্রত্যেকটা মুহূর্ত সাজিয়ে গুছিয়ে একেবারে পরিপাটি করে রাখতে চায়। তার সঙ্গী স্বামী বা স্ত্রী কিছু বললেই খিটখিটে মেজাজে উত্তর দেয়, মনটা অন্য মনস্ক থাকে। কেউ পরকীয়া করলে সেটা অবশ্যই তার দোষ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার স্বামী বা স্ত্রী অনেকটাই দায়ী, কারণ কোনো পুরুষ বা মহিলা সহজেই এই সম্পর্কে জড়িয়ে যেতে চায় না। যখন একটা মেয়ে পরকীয়া করে তার সঙ্গী স্বামী জানতে পারলে কি করে? প্রচণ্ড অশান্তি, মারামারি, ঝগড়াঝাঁটি, ভয়ানক রূপ ধারণ করে ঠ্যাং ভেঙে দেব, গলা কেটে দেব এ কথা বলে। কিন্তু ওই ব্যক্তিটির একবার ভাবা উচিত, আমার স্ত্রী কেন পরকীয়া করছে, কিসের জন্য করছে। এই পরকীয়া করার অনেক কারণ আছে। স্ত্রীকে সময় না দেওয়া বা অর্থের কারণে, স্বামী আনরোমান্টিক বা দুর্ব্যবহার করার কারণে, মানসিক শান্তি এবং শারীরিক সুখ না পাওয়ার কারণে। তাই ওই ব্যক্তিটিকে বুঝতে হবে এগুলির মধ্যে আমার কাছে কোনটা ঘাটতি, আর ওই ঘাটতিটিকে পূরণ করা, আর ওই ঘাটতিটিকে নিজেকেই আস্তে আস্তে পূরণ করতে হবে। আর নিজের সঙ্গীকে বুঝিয়ে বলো কেন সে এই কর্মে লিপ্ত হচ্ছে। দুজনের মধ্যে যেন একটা বোঝাপড়া থাকে। সে যদি ভেবেও থাকে এই সম্পর্কে আর জড়াবো না, কিন্তু বারবার অশান্তি করা, মারধর করা, দুর্ব্যবহার করার জন্য তার মনে শান্তি থাকে না, যার জন্যই সে আবার ওই কর্মে লিপ্ত হয়ে যায়। সে এটা ভাবে কিছু হোক বা নাই হোক তার সাথে দুটো কথা বলে মনে শান্তি তো পায়। এই নারী জাতিকে যতই দামি দামি পোশাক আশাক কিনে দাও, যতই দামি দামি খাবার খাও, রোজ রোজ শপিং করালেও নারী সেখানে আটকায় না। নারী আটকায় তাকে একটু কেয়ার করাতে, সম্মান করাতে, ভালোবাসাতে। তাই যে কোনো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে যেন শ্রদ্ধা থাকে, সম্মান থাকে, ভালোবাসা থাকে, দুজনের মেলবন্ধনটা যেন সুন্দর হয়।